আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে হতাশ করা আমার কাজ নয়। হতাশা থেকে আসলে কোনো কিছু পাওয়া যায় না, তবে আশা থেকে অনেক কিছু পাওয়া যায়। আমি আশা থেকেই বলছি। নবম পে স্কেল নিয়ে 9 তারিখে একটা মিটিং হয়েছে পূর্ণ কমিশনের। চূড়ান্ত মিটিং হবে 21 জানুয়ারি, এটা ফাইনাল। মাঝখানে আরেকটা তারা মিটিং করতে পারে। এখানে 3টি প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাব 3টি কি? সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন স্কেল কয়টা, মানে কত টাকা হবে এটা। প্রথম প্রস্তাব 21,000 টাকা, দ্বিতীয় প্রস্তাব 17,000 টাকা, তৃতীয় প্রস্তাব 16,000 টাকা। তবে অধিকাংশ সদস্যদের মতে নবম পে স্কেলের সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন 21,000 টাকা হলে ভালো হয়, এমন তথ্য আমরা পেয়েছি সংবাদের মাধ্যমে। তবে এখানে আরো একটা গ্রুপ বলছে যে নবম পে স্কেলে সরকারি কর্মচারীদের 20,000 টাকা আশা করা যাচ্ছে, এমনটাই সিদ্ধান্ত আসতে পারে। আমরা এটা জানতে পারবো আগামী 21 তারিখে। আপনারা কেউ হতাশ হবেন না, এখনো টাইম আছে। 12 তারিখের আগে আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস নবম পে স্কেল ঘোষণা করবেন সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে। এটাই জাতির প্রত্যাশা। দেখেন, আমরা এই যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছি সোশ্যাল মাধ্যমে, এটা কিন্তু অনেকটা ইফেক্টিভ। কারণ সারা বাংলাদেশের কথাকে আমরা এটা তুলে ধরতেছি। বিভিন্ন সংবাদ মাধ্যমে আসা, পত্রিকা, অনলাইন পত্রিকায় আসা নিউজগুলো আমরা তুলে ধরতেছি। এটা তো একটা ধরনের চাপ সৃষ্টি করা, সেটাও তো হচ্ছে। তাহলে আমরা কেন হতাশ হব? আমরা অবশ্যই নবম পে স্কেল পাবো, কারণ জাতি একটা বৈষম্যের ভিতরে আছে। এই বৈষম্যকে বৈষম্য মুক্ত করতে হলে অবশ্যই সংস্কার করতে হবে। সংস্কার ছাড়া বিকল্প নেই। তা না হলে সরকারি কর্মচারীদের জীবনে নেমে আসবে দুর্বিষহ হতাশা। অতএব এই হতাশা থেকে মুক্ত করতে পারে নবম পে স্কেল সংস্কার। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।